আমি যে কি করি। নীলের সঙ্গে ওই শ্রেয়া মেলামেশা করার পরে কিন্তু শ্রেয়া মা হতে চলেছে না? এসেছো মা জননী আমার, এতদিনে আমার স্বপ্ন সফল হতে চলেছে। আমি দেখেই বুঝতে পেরেছিলাম তুমি মা হতে চলেছে। নাও মিষ্টি মুখ করো, খাও মিষ্টি খাও। এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। বৌদি আমার সব কেড়ে নিয়েছে, আমার সুখ, আমার স্বস্তি, আমার সব। না না, এটা যদি সত্যি হয় আমি বৌদিকে ছাড়বো না। রূপসা, ভালোই হয়েছে তুমি এখানে আছো। তোমার সঙ্গে আমার কতগুলো দরকারি কথা আছে। নীলের কাছে নিশ্চয়ই শুনেছ আমরা পরশু মুম্বাই চলে যাচ্ছি। আমরা মানে? সে কি এত সারপ্রাইজ হচ্ছ? নীল কিছু বলেনি বুঝি? না মা, আসলে আসলে নীলেরই বা কি দোষ? তুমি ডিসিশন নাও, তুমি কি ডিভোর্স নেবে নাকি মিথ্যে কথা বলে এখানেই থাকবে? মা, তুমি ডিভোর্স চাও? যদি চাও তাহলে আমি মুম্বাই ফিরে গিয়ে আমার লয়ারকে চিঠি দিতে বলবো। না, কুল, তাড়াহুড়োর করা কিচ্ছু নেই। দুটো জীবন এভাবে চলাটা ভীষণ ডিফিকাল্ট। মা প্লিজ, মা তুমি আমার উপর একটু দয়া করো না মা। ও মা, প্লিজ মা, প্লিজ দয়া হার্টলেস হও না তুমি মা, প্লিজ। হার্টলেস? কি দিতে পেরেছো বলো তো? মেয়েদের পক্ষে একটা সন্তানও দিতে পারোনি। অন্য বাড়ি বউ হলে কি হতো জানো? তোমায় কি বলতো? অপয়া। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মা তুমি আমাকে এইভাবে কথাগুলো বলো না প্লিজ। আমার না খুব কষ্ট হয় এগুলো শুনে। দেখো, আমি তো সবসময় চেষ্টা করেছি আমরা আমাদের সবাইকে একসাথে ভালো রাখার। তো ভালো